নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে ভিডিও দেখে আপনাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে যাবেন, পারলে কমেন্ট করবেন, দেখলে আমার ভালো লাগবে। আমি আজকে আপনাদের জন্য একটা মাংসের রেসিপি নিয়ে এসেছি, যেটা সচরাচর সবাই পারে, আমি আমার মতন করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা করতে পারেন। প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে নিলাম। তারপর শিলবাটাতে গরম মশলা, জিরে, মরিচ এগুলো বেটে নিলাম। বেসিক্যালি বাটা মশলা সবাইয়ের খুব প্রিয় হয়, সবাইয়ের বলতে পারবো না, কিন্তু আমার খুব প্রিয়, তাই আমি শিলবাটা মশলাতে বেশি পছন্দ করি, তাই ওটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। গরম মশলা বাটা হয়ে গেলে আমি আদা রসুনটা বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেলে সেটাকে তুলে রাখবো। এবার আমি আলুটা ভেজে নেব, হালকা ভেজে নেব আলুটা। তারপর আলুটাকে আমি তুলে রাখবো। এবার আমি কড়াইতে পেঁয়াজ ভাজবো। দেখুন, পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা করে ভাজবেন না, মানে একটু লাল লাল হবে। তারপর আমি পেঁয়াজটাকে ওইভাবেই ছেড়ে দেব। তার মধ্যে আমি দেব, এবার পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে আসলে আমি তার মধ্যে দেব আদা রসুনটা এরপরে আমি দেব, দিয়ে ভালোভাবে আদা রসুনটাকে নাড়াতে হবে। সেটা কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি একটু ভাজা ভাজার অপেক্ষা করব। তারপরে ওর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। যেমন ধরুন ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। দেখুন, আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি ভালোভাবে নাড়াবো। আস্তে আস্তে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যদি কড়ার গায়ে লেগে যায় তাহলে একটু ধিমি আঁচ করে দেব, কারণ মশলাটা কষানো খুবই জরুরি, না হলে কাঁচা গন্ধ ছাড়ে। মশলাটা আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে তেল ছাড়ার অপেক্ষা করব। মশলাটা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, দেখুন। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। সেটা একটু গলে যাওয়ার, একটু মেল্ট হয়ে যাওয়ার অপেক্ষা করব। দেখুন, প্রথম ভিডিও বানাচ্ছি তো, তাই একটু অসুবিধা হচ্ছে, একটুখানি মানিয়ে নেবেন। পরবার থেকে চেষ্টা করব আর একটু ভালোভাবে ভিডিও বানানোর। টমেটোটা দেখুন মেল্ট হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। টমেটোটা মেল্ট হয়ে এসছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ওটা আমার অনবরত নাড়াতে হবে। প্রথমে আমি হাই ফ্লেমে নাড়াবো গ্যাসটা, মাংসটাকে হাই ফ্লেমে আমি নাড়াতে থাকবো। তারপর কিছুটা হয়ে আসলে আমি লো ফ্লেমে নাড়াবো। চিকেনটা দেখুন অনেকটা কালারটা বদলে এসছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি একটু লো ফ্লেমে দেব।
এরপর কিছুক্ষণ পর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আপনারা কিছুক্ষণ বাইরের ভিউটা লক্ষ্য করুন, কি সুন্দর না ওয়েদারটা। এই ওয়েদারে গরম গরম ভাত আর চিকেন কষা জমে যাবে। আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে এই মেঘলা ওয়েদারে জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন, প্রথম ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন, ভালো কমেন্ট বা খারাপ কমেন্ট, আমার কিন্তু পড়তে খুব ভালোই লাগবে। আমি আশা করে থাকবো আপনাদের জন্য, আপনাদের কমেন্টের জন্য। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষাবো। আমার কষানো হয়ে গেলে আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দেব। কেউ তরকারিতে বেশি জল দিতে পারে বা কম জল দিতে পারে, সেটা সে যেমন খেতে পছন্দ করবে তেমন দেবে। আমি একটু কম করেই জল ব্যবহার করেছি। দেখুন তরকারি কালারটা। এবার আমি জল দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় হয়েই এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। আর ছোট্ট করে খাওয়ার একটা ভিডিও আপনাদেরকে